আমেরিকা এই যুক্তরাষ্ট্রকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা যে খোদার গজবে দাবানলের আগুনে যেভাবে জ্বলতেছেন, আরো সামনে ভয়াবহ কি আসতেছে, শুধু অপেক্ষা থাকবেন। কারণ মুসলমানকে আঘাত করলে আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক না? একটু জোরে বলেন। যে আমেরিকা মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলকে সহযোগিতা করত, আজকে দেখতেছি সেই আমেরিকা আগুনে জ্বলতেছে, ঠিক না? দাবানলে জ্বলতেছে। এটা হলো খোদাই গজব। এখানে সারা বিশ্ব একত্রিত হলো, ওইভাবে মারতে পারতো না, ঠিক না? আজকে দেখতেছি এই আমেরিকায় দাবানলে দাও দাও করে আগুন জ্বলতেছে, যেগুলো যে আমেরিকা ইসরায়েলকে কি করেছিল, সহযোগিতা করেছিল মুসলমানদেরকে কি করার জন্য, মারার জন্য। তাহলে খোদার গজব নাজিল হয়ে গেছে, খোদার তরফ থেকে আল্লাহর গজব তাদের উপর কি হয়েছে, নাজিল হয়েছে। তাই সাবধান করে দিচ্ছি, বিশ্বের যে প্রান্তর যত রাজা মহারাজা হোক না কেন, ইসলামের বিরুদ্ধে, রসুল পাকের বিরুদ্ধে, আলে রসুলের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে, এভাবে আল্লাহর গজবগুলো আসতে থাকবে, ঠিক না? জোরে বলেন। এই তো সেজন্য এই আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমরা জানিয়ে দিতে চাই, আমেরিকা এই যুক্তরাষ্ট্রকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা যে খোদার গজবে দাবানলের আগুনে যেভাবে জ্বলতেছেন, আরো সামনে ভয়াবহ কি আসতেছে, শুধু অপেক্ষা থাকবেন। কারণ মুসলমানকে আঘাত করলে আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক না? একটু জোরে বলেন। তাই এটা হলো এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো, বাংলার জমিনে কিছুদিন আগে আমরা চোখে দেখেছি 10 দিনের মধ্যে আমাদের হিসাব অনুপাতে 69টা মাজার ভেঙে ফেলেছে। কয় দিনে? 10 দিনে 69টা আল্লাহর ওলির মাজার কি করে ফেলেছে, ভেঙে ফেলেছে। বাতিল ফেরকা গুলো, রানিং এজিদ গুলো, আব্দুল ওহাব নজরুলের বংশধর গুলো 69টা মাজার, আল্লাহর ওলির মাজার, তারা কি করছে, ভেঙে ফেলেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে দুনিয়াবাসীকে জানাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু হবে, ওলি আল্লাহ হবে, তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি কবরে হাসরে ফুলসারাতে নাই। শুধু ওলি আল্লাহর ভয় নাই, যেন ওলি আল্লাহর সাথে যারা মহব্বত রাখবেন তাদেরও কোনো ভয় নাই। জোরে বলেন না। আমরা বাবা শাহজি বাবার মাজারে যাই না, দোয়া নিই না। এটা আদার ডিস্ট্রিক্ট যেভাবে পারছে মাজার ভাঙা, শাহজি বাবার মাজার যদি ভাঙতে যাইতো তাহলে কারবালা আরেকটা শুরু হতো, ঠিক না? এগুলো অন্য ডিস্ট্রিক্ট যে তারা 20 জন ছিল দরবারি মানুষ আর 80 জন ছিল জাহান্নামী মানুষ, দাড়ি টুপিওয়ালা, এজিদ বাহিনী, ঠিক না? 10 দিনে 69টা মাজার ভেঙে ফেলেছে। তাই তার মধ্যে ওই মনে হয় কুমিল্লার দিকে হবে এক হুজুর আবুল কাসেম, মৌলভী আবুল কাসেম, বাতিল ফেরকার হুজুরেরই মৌলভী আবুল কাসেম, শুক্রবারে জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে বলতেছে, অমুক মাজার আজকে ভাঙতে যাব, তোমরা লেডি তো? মুসল্লিদেরকে উস্কাইতেছে মৌলভী আবুল কাসেম। শেষ পর্যায়ে ওই আবুল কাসেম তো নাসি নাসি মাজার ভেঙে ফেললো মুসল্লিদেরকে নিয়ে। তাকে আমি ভালোভাবে দেখেছি লাইভের মধ্যে। আবুল কাসেম 1 মাস যায় নাই, আবুল কাসেমের ছেলে, 2 ছেলে, মোট বাপুত কজন? 3 জন। আমাদেরকে এই
এই এলাকায় বলে আরশোলা, মানে বোলাভোগ। হ্যাঁ হ্যাঁ, বোলাভোগ বলে আরশোলা। এমন ভাবে বাপপুতকে খামড়াইলো, যেভাবে নাসি নাসি মাজার ভাঙলো, সেভাবে বাপপুত তিনজনকে নাচাই নাচাই তাদেরকে জাহান্নামে নিয়ে গেল। জোরে বলেন। তাহলে এক মাস যেতে পারে নাই, খোদাই গজব শুরু হয়ে গেছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পার পাবে না, কারণ আল্লাহর ওলির সাথে মশকরা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা, ঠিক না? এটা হলো আপনাদেরকে সতর্কবাণী দিচ্ছি। আরেকটা বিষয় হলো, এক মাস যায় নাই 1169 জন শিক্ষককে বেইজ্জত লাঞ্ছনা করে, জোতা মেরে, জাঁড়া মেরে, গাছে বেঁধে বেইজ্জত করে সিট থেকে বের করে দিল। 1169 জন শিক্ষককে। শিক্ষক হলো আমাদের গুরু, হনবা। শিক্ষক মানে গুরু না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি একটা মশলার মধ্যে সমস্যায় ছিলাম, মাথার চিন্তায় ছিলাম, কুকুর কখন বালেক হয়। শেষ পর্যন্ত অনেকজনে আমাকে বলেছে, কিন্তু আমার মনোপুত হয় নাই। শেষ পর্যায়ে একজন অন্য ধর্মের মানুষকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার বাড়িতে তো অনেক কুকুর, তোমরা তো তেলি বংশ, আপনি তো জানতে পারেন কুকুর কখন বালেক হয়। তখন উনি জাল্লা মানুষ, নদীতে জাল দেয়। উনি বলে, হুজুর এটা তো এমন তেমন বিষয় নয়, যখন কুকুর লাম তুলে প্রস্রাব করে, বল না লাম তুলে, সেদিন কুকুর কি হয়? হা। সেদিন থেকে বলে ইমাম আজম তো রাস্তার একটা গাছের নিচে ছেলেদেরকে পড়াইতেন, কোরআন হাদিস পড়াইতেন। ওই জাল্লাটা যখন জাল বাইতে যাইতেন, ইমাম আজম শুধু নিজে দাঁড়াইতেন না, ছাত্রদেরকে দাঁড় করাই দিতেন। আমার ওস্তাদ আসতেছে, কারণ আমি ওনার থেকে একটা লব্জ শিখেছি। একটা লব্জের জন্য ইমাম আজম ওই জাল্লার জন্য কিতেন, দাঁড়াই যেতেন। এই আদব দেখে ওই জাল্লাটা আর বরদাস্ত করতে না পেরে, ইসলামের এত সৌন্দর্য দেখে উনি কালমা পড়তে বাধ্য হয়ে গেলেন। উনি শেষ পর্যায়ে কালমা পড়ে দিলেন, লা ইলাহা মুহাম্মদ। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? তাহলে যে শিক্ষকগুলোকে লাঞ্ছনা করা হলো, অপমান করা হলো, সেই জাতি উন্নত আর হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু। আগে হলো আদব। সার্টিফিকেটের নাম জ্ঞান নয়, জ্ঞান হলো আদব আখলাকের নাম, ঠিক না? সার্টিফিকেটের নাম জ্ঞান নয়, জ্ঞান হলো আদব আখলাকের নাম হলো জ্ঞান। ভার্সিটি, ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটির মধ্যে অনেক ছাত্র গাঁজা, মদ, হিরোইন খাই সিটে করিল, এই দিন নিয়ে তেমন ছাত্র কইল তো লানত খাই এর লুড়িল দে ডাইল ফাইল আইয়া বা বাবা ট্যাবলাই যা আছে রে ব্যাগ ফেরত গলাই দে খাই এর লাস্তা লুড়িল না বুঝো, নিজের বউরে মা ডাকে দে, আর কি মুসিবত। তাহলে সার্টিফিকেটের নাম জ্ঞান নয়, আদবের নাম, আখলাকের নাম হলো জ্ঞান। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করো। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো বর্তমানে আমরা দেখতেছি লক্ষ লক্ষ মানুষ হয় অনেক মাহফিলের মধ্যে, বিভিন্ন জায়গায় দেখা যায় এক এক বক্তার লক্ষ লক্ষ কি হয় মানুষ হয়। তো মানুষ অতি বেশি দেখাতে বক্তার হোঁশ থাকে না। ডলারে যেভাবে কলার পল্টি যায়, সেভাবে মানুষ দেখলে মনে হয় বক্তাগুলোর মাথা লড়ে যায়। এটা হলো আর একটা বিষয়। তা আপনি ওয়াজ করবেন, আপনাকে ওয়াজের দাওয়াত দিছে, আপনি ওয়াজ করেন, কোরআন হাদিস বলেন, ঠিক না? ওলি আল্লাহর পক্ষে কথা বলেন, আওলাদ রাসূলের পক্ষে কথা বলেন, দয়াল নবীর পক্ষে কথা বলেন, যুগে যুগে নবী রাসূলদের পক্ষে কথা বলেন। এটাই তো জীবন সুন্দর, ঠিক না? কিন্তু আপনি এমন ভাবে বলতেছেন
সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল। আপনারা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলেন, শেষ পর্যায়ে রসুল পাককে বলে দিল খাও বয়, মানে গরু চড়ানো, মানে গরু চড়াইনা ডাকিল দয়াল নবীকে। জোরে বলেন না। রসুল পাককে খাও বয় বলতেছেন বক্তা। এত ডিগ্রি আনার পরে আপনার ভাষাটা এরকম হলো কেন? গ্রামের মানুষ ইংরেজি বুঝেন না, এইসব হননি। অনর্গল আপনি ইংরেজি বলতেছেন, আপনি বাইরের দেশে ছিলেন, সাধারণ মানুষ বুঝিব না, এইসব হননি। এরকম ইংলিশম্যান আইয়ের বলো বাজারত ঢুকে হনা খড়ে বাজারত আট বাজার তরকারি লই গিয়ে দে চলবাদ লই বেচতে গিয়ে দিতে কি ইংরেজি বুঝে না? ওই তো ইংরেজি বেড়ার 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 ঘরের তরকারি বেয়ারি রে। শেষ পর্যায়ে তরকারি বেয়ারি করতে এই শালার ফুটো খর কি নি, এই শালার ফুট বলে কি? ইংলিশ ইংলিশ মানে আর করে ফুসল দিতে আর কি ডেকে দে এসব। উইতে তো গোসা হয়ে গিয়ে তোর বেড়ার বেড়ার দেখিয়ে রে ইংলিশ ম্যানের কথাও দেখিয়ে রে উইতে কি আয় গিয়ে তো তরকারি বিয়ারি করতে শালার ফুট বলে কি? তো উইতে করতে এখন গাইল কইলেও এখন বাজি যাবি গুই এসব কন নি। পাশে উগ্র মানুষ আছে দিতে দে আপনাকে শালার ফুট ডেকে দে, ইয়ে নইলে গুড কথা এসব কন নি, ইয়ে নইলে বহুত বালা কথা। শালার প্রতি কি কথা? ইতের ইংরেজি কনি বারবার গিয়ে তৈলে তো মাই ফাদার শালার শালা ইতে দে ইয়েন কথা দেখতে ভালো তৈলে মাই ফাদার মাই ব্রাদার শালার শালা। ইয়ে ইংরেজির বাঁশ গলাই না দিই এসে কননি শালার শালা ইয়েন যে তো সুন্দর ভাষা বলি কর তৈলে আর বাবুল মাই ফাদার শালার শালা, মাই ব্রাদার শালার শালা, মাই মাদার শালার শালা। আর ইংরেজি তফসির দরকার ন ওজন বুঝি ওজন কর, অল্প শস্য বালা করি গইছ খড় করলে গা যাবরাইলে না গছিবি তোর কোনো কইতে খাও বউ খাও বউ কইতো। রসুল পাককে কেউ রাকাল কইলে ইমান থাইব না? জোরে বলেন না। রসুল পাককে কেউ যদি রাকাল বলে সঙ্গে সঙ্গে ইমান শেষ, কুফরি, এটা ওর ইমান চলে গেছে। যেমন আপনার স্বামী স্ত্রী ওই নয় আক্ত যখন ফরাইলেন তখন জায়েজ হয়ে গেছে, বলেন না? আক্ত যখন হলো কি হয়ে গেল? জায়েজ হয়ে গেছে। স্বামী স্ত্রী মিলন কি হলো? জায়েজ হইল। তো জায়েজ বলি তুই লাস্টার লামি দেবে না? এই যে না না, জায়েজ কামল হলেও এটা পর্দার ভিতর থাকতে হবে, এটা আসলিয়তের থাকতে হবে, এটা সুন্নতের ভিতর থাকতে হবে, ঠিক না? আপনি যে বলে দিলেন রসুল পাককে কাও বয়, নাউজুবিল্লাহ, এটা কুফরি হয়েছে। এটার জন্য প্রকাশ্য তওবা করেন, আপনার ঈমান চলে গেছে। তাইলে আসেন আর একটা বিষয়, হযরত নূহ আলাইহিস সালাম, বলেন নূহ নবী, হযরত নূহ আলাইহিস সালাম ইবের ফেসা আজিলে বোট বানানো, কি বানান? বোট সামান বানাইতো দেরি। উনার ফেসা ছিল কি বানাইতেন? তো নূহ নবীরে কেউ মিস্ত্রি কইলি মেনতাইব না? এই যখন না নূহ নবীকে কেউ যদি উনি বোট বানাইতেন, সামান বানাইতেন, ওকে যদি নূহ নবীকে কেউ যদি মিস্ত্রি বলে, ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। বুঝুন নয়ের পাল্লা হাতে দিকে আনো, এটা ধরেন না বউয়ের হাত, এবার আবার বউ মানানো করব এনে জাসপর উদাহরণ দিদি। বিবির হাতটা ধরে যদি স্বামীয়ে বলে, বুঝতে লাগবেন না? বিবির হাতটা ধরে যদি স্বামীয়ে বলে, বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো, বউ আছে না কে? বউকে যদি স্বামীয়ে বলে
স্বামী যদি বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো, অথচ মাটাও হাত বউটাও হাত, কোনো ব্যবধান তো নাই, শুধু মত বলাতে বউ অট কি বলেন না, তোমার হাতটা আমার মায়ের মতো, বউ চলে গেল অটো, বউ চলে গেল অটো। ঠিক তদুরূপ কোন ব্যক্তি, কোন আলেম, বিশ্বের কোন ব্যক্তি, এটা মুফাসসির হোক, এটা মুফতি হোক, এটা আলে হাদিস হোক, এটা যত রকমের বাতিল হোক, হক হোক, আনহক হোক, যদি কোন দুনিয়া ভাষা কোন আলেমে যদি বলে নবী আমার মতো, সঙ্গে সঙ্গে ইমান শেষ। বউকে মায়ের মতো বলাতে বউ শেষ, নবীকে নিজের মতো বলাতে ইমান শেষ। বড় করে বলেন ইমান শেষ। বুঝুন নয়ের পাল্লা। এখন ওয়াজ করি দবাই খাই, অ্যান্টিবায়োটিক খাইতে বেশি লাভ হইব। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাইলে এগুলো বুঝতে হবে, হার দম ইংলিশ নয়। আমল করেন, যেগুলো ইমান চলে যায় সেই রকম কথাগুলো জবানে লাগাম দেন, নইলে যেখানে যাবেন বেইজ্জত হবেন। ঠিক না? রসুল পাকের শানে যদি বিয়াদবি হয় বেইজ্জত হবেন। আল্লাহর রসুলের শানে যদি কোনো বিয়াদবি করেন ইমান চলে যাবে, বরবাদ।